যে ময়মনসিংহ 2023 সালে প্রশ্নটি যেটা এসেছিল সেটি আমরা শিখব। কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আগে আমরা বলি। দেখো, ইনফরমেশন এখানে আছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5890 অ্যাংস্ট্রম। তারপরে পর্দা কতটুকু দূরে আছে, 1.5 মিটার দূরে পর্দা আছে সেটা দেওয়া আছে। আর চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1 মিলিমিটার। কয়টা ইনফরমেশন দেওয়া আছে? তিনটা ইনফরমেশন দেওয়া আছে, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, পর্দার দূরত্ব, আর হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই তিনটা প্রশ্ন, এই তিনটা তথ্য দেওয়া আছে। তো আমাদের প্রথমে বের করতে বলেছে প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার নির্ণয় করো। কৌণিক বিস্তার মানে আমাদের যে প্রশ্নে যে আমরা সমীকরণ থিটা পড়েছিলাম বেসিক ক্লাসে, সেই থিটার মান বের করতে হবে। থিটার মান ছিল কিন্তু কৌণিক দূরত্ব, মানে আমরা যে ছবিতে দেখেছিলাম, এইখানে যদি আমরা তোমাকে ছোট করে ছবিটা আর একবার এঁকে দেখাই, যে এইখানে ধরো আসছো, এটা ছিল সেন্টার, যে এতটুকু ছিল আমাদের থিটা। তো এতটুকু হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে ধরো এনতম উজ্জ্বল বা অন্ধকার ডোরার কৌণিক দূরত্ব, কিন্তু আমাদের এখানে চেয়েছে কৌণিক বিস্তার। ধরো এটাই প্রথম প্রথম কি হচ্ছে উজ্জ্বল পাওয়া গেছে, এটা কেন্দ্র। উপরের দিকে যেমন অন্ধকার উজ্জ্বল পাওয়া যাবে, নিচেও কিন্তু একই ভাবে অন্ধকার উজ্জ্বল পাওয়া যাবে। অর্থাৎ উপর দিকে একটা প্রথমে উজ্জ্বল পাওয়া যাবে, আবার নিচের দিকেও কিন্তু পাওয়া যাবে। এটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা। এই যে এই দুইটা জায়গায় কি পাবো আমরা? প্রথম ক্রমের উজ্জ্বল ডোরা পাবো। এই প্রথম ক্রমের উজ্জ্বল ডোরার মধ্যবর্তী যে কোণ, সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে কৌণিক বিস্তার। তার মানে থিটার মান বের করে তাকে যদি 2 দিয়ে গুণ করে দেই, তাহলে আমরা কৌণিক বিস্তার পেয়ে যাব। বুঝতে পেরেছো? আমরা এই জন্য আমরা দুইটা সমীকরণ কিন্তু শিখেছিলাম। দুইটা সমীকরণ আগে লিখে দেই, তারপরে আমরা কোনটা ব্যবহার করার সুবিধা আমাদের জন্য সেটা আমরা আসব। তো এখানে আমরা এটার সমাধান শিখব। সমীকরণ একটা ছিল হচ্ছে a sin থিটা ইকুয়াল টু 2n ল্যামডা বাই 2। এই একটা সমীকরণ ছিল উজ্জ্বল ডোরার ক্ষেত্রে। আর একটা পেয়েছিলাম আমরা ইন জেনারেল tan থিটা ইকুয়াল টু xn ভাগ d। ওকে, আমরা এই দুইটা সমীকরণের যে কোনো একটা ব্যবহার করেই আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারবো। এখন কোনটা তোমরা ব্যবহার করবে সেটা তোমার বুদ্ধিমত্তার উপর নির্ভর করছে, তোমার উপর নির্ভর করতেছে, তুমি যেটা খুশি সেটা ব্যবহার করবো। তবে এই প্রশ্নে আমি তোমাকে সাজেস্ট করব কি প্রথমটা ব্যবহার করতে, কারণ এইটা যদি আমি ব্যবহার করি, ডি এর মান জানি কিন্তু এক্স এনটা কত সেটা জানি না। যেহেতু এটা প্রথম উজ্জ্বল ডোরা বলছে, তাহলে উজ্জ্বল ডোরার জন্য আবার সূত্র ছিল এক্স এন ইকুয়াল টু এন ডি ল্যামডা ভাগ এ। এই সূত্র ব্যবহার করে আবার এই মানটা বের করে এইখানে বসিয়ে তারপরে থিটার মান বের করা যাবে। আর এটা যদি আমি সরাসরি ব্যবহার করি, তাহলে এর মানও দেওয়া আছে, এন এর মানও দেওয়া আছে, যেহেতু প্রথম তার মানে এন এর মান 1 আর ল্যামডার মান দেওয়া আছে। পরিষ্কার? তাহলে কোনটা ব্যবহার করা উত্তম? এই প্রশ্নের ক্ষেত্রে এটা ব্যবহার করলে সহজেই হয়ে যাবে, সময় কম লাগে। তাহলে এখানে আমরা লিখি যে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি এবার, যে সাইন থেটা ইজ ইকুয়াল টু, এই 2 কাটা গেলে এন ল্যামডা ভাগ এ। তাহলে থিটার সমান কি লেখা যাবে? সাইন ইনভার্স এন ল্যামডা ভাগ এ। তাহলে এখানে মানগুলো চলো বসাও। সাইন ইনভার্স এন এর মান হচ্ছে 1। কেন 1? যেহেতু প্রথম উজ্জ্বল। আর ল্যামডার মান দেওয়া আছে কত? 5890। এটাকে আমরা মিটারে নিলাম, আর এ দেওয়া ছিল মিলিমিটারে, এটাকেও আমরা মিটারে নিলাম। সবগুলো মান ক্যালকুলেটর আমরা যদি বসায় দেই, তাহলে কিন্তু থিটার মানটা পেয়ে যাব। চলো দেখি কত আসে আমাদের। আমরা বসাই 1 ইন্টু 5890 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 10, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 আমরা পেয়ে গেছি। তাহলে আমরা মানটা অনেক কম পাচ্ছি,
এখানে পাচ্ছি আমি যদি দুই সংখ্যায় লিখি 3.4 ইন্টু 10⁻²। কৌণিক বিস্তার যেহেতু পাইছে তাহলে সুতরাং এখানে লিখবো সুতরাং কৌণিক বিস্তার ইকুয়াল টু 2θ। তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে আমরা পাবো 6.7 ইন্টু 10⁻² ডিগ্রি। এটাই উত্তর। প্রথমটার প্রশ্নের উত্তর এটাই। আমরা ডিগ্রিতে রেখেছি, ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে রেখেছিলাম, তাহলে যেই মানটা পেয়েছি আমরা থিটার, এই মানটা হচ্ছে ডিগ্রি এককে। তাহলে প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার 6.7 ইন্টু 10⁻² ডিগ্রি। এখানে আমরা ছবি এঁকে বুঝাইছিলাম উপরে একটা থিটা নিচে একটা থিটা। আমরা হ্যাঁ কৌণিক বিস্তার দুই পাশে, যখন কৌণিক বিস্তার বের করতে বলবে তখন আমরা 2 দিয়ে গুণ করব। যে প্রথম উজ্জ্বল ডোরার যে কোনো 2 বলুক 3 বলুক 100টা বলুক যাই বের হোক, থিটা বের করে 2 দিয়ে গুণ করলেই কৌণিক বিস্তার। কারণ উপরে একটা থিটা ঠিক সেম পরিমাণ নিচেও তো আমরা পাবো, সে কারণে এভাবেই হচ্ছে আমরা সমাধান করে ফেলবো। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো, তোলা শেষ করেছো। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নটাতে যাব। পরের প্রশ্নটা দেখ কি বলা আছে, যে চির এবং পর্দার অবস্থান অপরিবর্তিত রেখে দশম উজ্জ্বল ডোরার অবস্থানে 15তম অন্ধকার ডোরা পাওয়া যাবে কিনা। তাহলে আমাদের 3টা জিনিস আছে, তরঙ্গ দৈর্ঘ্য, পর্দার দূরত্ব আর চির। এখানে 2টাকে অপরিবর্তিত রেখে, 2টাকে অপরিবর্তিত রেখে, তার মানে 3 নম্বরে তৃতীয় তথ্য আছে তরঙ্গ দৈর্ঘ্য আলো। তাহলে আলো চাইলে আমরা পরিবর্তন করতে পারবো। অ্যাকচুয়ালি আমাদেরকে এটাই বের করতে হবে, যেহেতু 2টাকে অপরিবর্তিত রাখবো তাহলে তৃতীয় যে তথ্যটা আছে সেই তথ্যটাকে পরিবর্তন করে দেখবো আমরা দশম উজ্জ্বল ডোরার অবস্থানে 15তম অন্ধকার পাওয়া যাবে কি না। তাহলে প্রথমে যেটা করতে হবে আমাদের, যে স্বাভাবিক অবস্থায় যে দশম উজ্জ্বল ডোরা কতটুকু দূরে ছিল ওই xn এর মান বের করতে হবে। দশম উজ্জ্বল ডোরা আগে দশম উজ্জ্বল ডোরা কতটুকু দূরে ছিল, দশম উজ্জ্বল ডোরা কতটুকু দূরে ছিল, সেই জায়গায় আমরা অন্ধকারটা পাবো 15তমটা, সেটাই আমরা বের করব। তাহলে এই অংশটাকে আমি তাহলে মুছে দেই, আমার এই সূত্রটা লাগবে। তাহলে লেখো সবাই, তাহলে প্রথমে বের করব কি দশম উজ্জ্বল ডোরার দূরত্ব। এখানে লিখি আমরা যে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব, দশম উজ্জ্বল ডোরার দূরত্ব এইটা। তাহলে এইখানে আমরা লিখবো x10, তাহলে এইখানে লিখবো n এর জায়গায় 10, d এর জায়গায় 1.5, এখানে আমরা ল্যামডার জায়গায় হচ্ছে 5890 গুণন 10⁻10, এর জায়গায় হচ্ছে 1 ইন্টু 10⁻3। তাহলে এইটা পাবো কি আমরা, এইটা পাবো যে দশম উজ্জ্বল ডোরা সে আসলে কতটুকু দূরে আছে, দশম উজ্জ্বল ডোরা সে আসলে কতটুকু দূরে ছিল। তাহলে আমরা করি, চলো দশম 5890 সবাই তারপরে চেক করে নেবা ক্যালকুলেটর, আমি তো উঠাচ্ছি না, তোমরা আবার স্যারকে 100% বিশ্বাস করে, এটা ভালো। হ্যাঁ, তাহলে এই মানটা আমরা পাচ্ছি 8.835 ইন্টু 10⁻³ মিটার। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি দশম উজ্জ্বল ডোরা কতটুকু দূরে আছে সেই অবস্থানটা আমরা পাইলাম, যে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে এত দূরে গেলে আমি দশম উজ্জ্বল ডোরা পাবো। প্রথম অংশ শেষ। এখন আমাদের বের করতে বলছে ওই দূরে ওই অবস্থানে 15তম অন্ধকার ডোরা পাওয়ার জন্য যে শর্ত,
আমরা কি দুইটা যেহেতু অপরিবর্তিত রাখা হয়েছে চির পর্দার অবস্থান, তাহলে আমরা ল্যামডা নতুন করে তরঙ্গ দৈর্ঘ্য বের করব। তাহলে যেই মানটা আসবে বলবো যে আগের আলো ব্যবহার বাদ দিয়ে এই তরঙ্গের আলো ব্যবহার করলেই দশম উজ্জ্বল ডোরার অবস্থানে 15তম অন্ধকার ডোরা পাওয়া যাবে। তাহলে এইখানে আমরা লিখি থাকুক যে এখন কি করব, তাহলে আমরা অন্ধকার যেহেতু পাবো, তাহলে অন্ধকারের জন্য আমরা সূত্রটা কি লিখব, x15 আমাদের সূত্র ছিল 2n-1 d ল্যামডা ভাগ 2a। আচ্ছা এখানে n দেই আমরা, ঠিক আছে। এই যে n এর জায়গায় লিখবো আমরা অন্ধকার, যেহেতু 15তম অন্ধকার, তাহলে এখানে লিখবো x15 2 × 15 - 1 d এর মান হচ্ছে 1.5। তাহলে আমরা ল্যামডা প্রাইম দেই এখানে 2 × 10⁻³ ঠিক আছে। আমরা এটা বসাও, মানগুলা উঠাও। এখান থেকে আমরা ল্যামডা প্রাইমের মানটা গুণ করব। এই x15 এর জায়গায় কোন মানটা বসাবো, এই x10 এর মানটা, ঠিক আছে। তাহলে আমি এটা আগে ছোট করে নেই, x15 = 15 × 30, এখানে হয় 29 গুণন 1.5 গুণন ল্যামডা প্রাইম, এইখানে হচ্ছে 2 × 10⁻³ তাহলে একবারে যদি আমি এখানে লিখে দেই ল্যামডা প্রাইম = x15 এর মান, x15 এর জায়গায় আমরা এই মানটা বসাবো 8.835 গুণন 10⁻³ তার সাথে এই মানটা গুণ হবে 2 × 10⁻³ ভাগ হবে হচ্ছে এটা 29 1.5। তাহলে দেখো কত আসে। আচ্ছা এসি আমরা আপনাদের বাড়ায় দিচ্ছি, যারাও মানটা করে নেই 835 × 10⁻³ গুণন 2 10⁻³ এটাকে ভাগ করব হচ্ছে আমরা 29 গুণন 1.5। আমার এখানে মান আসতেছে 4.06 × 10⁻⁷ মিটার। দেখো এই মানটা ল্যামডার এই মানটা পাইলাম যে 4.06 × 10⁻⁷ মিটার। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে আগে যে ব্যবহার করা হয়েছিল এই আলোটা 5890 অ্যাংস্ট্রম, এই আলো বাদ দিয়ে আমরা যদি এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করি এই পরীক্ষণে, তাহলে এই দশম উজ্জ্বল ডোরার অবস্থানে এই 15তম অন্ধকার পাওয়া যাবে। তাহলে তুমি উপসংহারে কি লিখবা নিচে, যে গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখা যাচ্ছে যে এই আলো ব্যবহার না করে ওই তরঙ্গের আলো ব্যবহার করলে উদ্দীপকে উল্লেখিত বা প্রশ্নে উল্লেখিত ঘটনাটি ঘটবে। তারপরে সুন্দর মতো সমাধান হয়ে গেল। তাহলে লিখে ফেলো, বাংলা কথাটাও লিখে ফেলো। এই হচ্ছে কথা। যারা ক্লাস মিস করছে ওরা তাহলে আমাদের রেকর্ডেড ক্লাস দেখে বুঝে নিবা, না বুঝলে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবে। তোমাদের কারো কাছে যদি আসে তোমরাও বুঝাই দিবা, ঠিক আছে? না বুঝাই দিবা তুমি পেট চুক্তি, হ্যাঁ ওই তো পেট চুক্তি বা তোমরা যা খাও আর কি।
ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তোমরা যারা রেকর্ড দেখলা তারাও বুঝছো, আর তোমরা তো বুঝছোই। টাটা।